হাই এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। শুভ নববর্ষ, নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা সকলকে। নতুন বছর খুব ভালো কাটুক, আনন্দে কাটুক আর সুস্থভাবে ভালোভাবে কাটুক, এটাই কামনা করি। তো এই যে প্রমি চলে আসছে আমাকে ডিস্টার্ব করতে। তোর ফোনটা তো দিলি না, দামি ফোন। প্রমির দামি ফোন চাওয়া যাবে না, কারণ তো প্রমি সারাদিন থাকবে না বাড়িতে, তাই আমি আমার কি বলবো লো কোয়ালিটি ক্যামেরা দিয়েই শ্যুটটা করতেছি। প্রমি তোমাকে দেখাও। তো যাই হোক, আমাদের সকালে বাড়িতে পুজো হয়ে গেছে, চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে এখানে হচ্ছে আমাদের গণেশ পুজো হয়েছে, আর প্রমি যদি কোনো ভিডিও ক্লিপ নিয়ে থাকে তাহলে আমি সেগুলো অ্যাড করে দেবো। এখানে আছে প্রসাদ, আর এখানে এই যে সব সকালের খাওয়া হচ্ছে প্রসাদ, আর লুচি করেছে মা। তো এটা এখন খেয়ে নেব। তোমাদেরকে তো আমার গোপালকে দেখানোই হয়নি। দেখো আমার গোপালকে আমি নতুন জামা পরিয়েছি, কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। শুভ নববর্ষ উপলক্ষে প্রমি এখানে সাজগোজ করছে। আজকেও পরিধান করেছে আমার শাড়ি। ঠিক আছে না, বড় দিদি এমনটা না যে ওর জামা কাপড় নাই, কিন্তু আমার জিনিসটা পরতেই হবে ওকে। আবারও আমার মেকআপ বসেই আসছে মেকআপ করার জন্য। নে নে, রেডি হ তাড়াতাড়ি। আর আমি এখানে নতুন একটা ম্যাক্সে পরে অপেক্ষা করছি প্রমিকে সাজায় দেওয়ার জন্য। তো সাজায় দিয়ে আমি রেস্ট করব। এই যে প্রমি সুন্দর রেডি হয়েছে, এখন ঘুরতে যাবে। আর প্রমির বাবেশকে পুরানো একটা জামা পরিয়ে রেখেছে। কিভাবে বলবো, চুড়িটা দুই হাতে ইকুয়াল করে পর। এরপরে আমি দুপুরে লাঞ্চ করে একটু ঘুমিয়ে উঠে ভাবলাম যে যাব কিনা বাইরে। তারপরে শাড়ি পরবো না থ্রি পিস পরবো, এই করতে করতে একটা নতুন শাড়ি বের করলাম, আর আমার লুকটা তোমরা শেষে দেখতে পারবে। এরপরে চলে গিয়েছিলাম রামকৃষ্ণ আশ্রমে। গিয়েই দেখি ওখানে সন্ধ্যা আরতি হচ্ছে, পুজো হচ্ছে, আর সবাই কীর্তন করছে। তো পরিবেশটা বেশ শান্ত আর খুব ভালো লাগছিল। এরপরে গিয়েছিলাম বাসন্তী পূজা দেখতে, কারণ সেদিন ছিল ষষ্ঠী, কেবল পূজা শুরু হচ্ছে, ওই মুহূর্তেই গেছে, খুব ভালো সময়। আর এখানে হচ্ছে নিমতলার এই জায়গাটাতে অনেকগুলো ঠাকুর আছে, হনুমানজি আছে, তারপরে হচ্ছে রাম সীতার মূর্তি আছে, শ্রীকৃষ্ণ আছে। এই যে তোমাদেরকে দেখিয়ে দেই একটু, এখানে শিব ঠাকুর আছে, আর পাশে এখানে দুর্গাপুজো হচ্ছে, এখানে কালী পুজোও হয়। তো আর কি পুজো দেখে নিলাম একটু। আমরা যখন গিয়েছি তখন মায়ের বরণও হচ্ছিল, আমরা একটু গিয়ে বসেও ছিলাম ওখানে। এই যে দেখো, পুজো দেখে আমরা চলে গিয়েছিলাম পেট পুজো করতে। নববর্ষের দিন বাইরে একটু না খেলে কি হয়। আর আমার বরকে যদি কখনো বলি একটু ভিডিওতে, তাকে সবসময় বন্ধু হয়ে জন্য ওকে বলছি তুই কেন এরকম করছিস। যাই হোক, তো আমরা খেয়েছিলাম একটু চিকেন পিৎজা, আর অর্ডার করেছিলাম একটু পাস্তা। তো তারপর কি নববর্ষের ভুরি ভোজ করে আমরা চলে আসলাম বাড়িতে। এই যে আমাদের নববর্ষের লুক, প্রমির লুক তো তোমাদেরকে অনেক আগে দেখিয়েছে, আমারটা একটু দেখাবো, দাঁড়াও ডিটেলসে বলবো আমি কি কি করেছি হ্যাঁ। আর এই যে প্রমির সাথে একটা ছবি তুললাম আমি, আর ছোট্ট শুভ নববর্ষ বল আমার বন্ধুদের। শুভ নববর্ষ সবাইকে, মানে আমার তরঙ্গ ফ্যামিলিকে। তো আমি পরেছিলাম একটা মাদুরাই কটন শাড়ি, এটা আমি অনলাইনে একটা পেজ থেকে নিয়েছিলাম। শাড়িটা পুরো অফ হোয়াইটের উপরে, আর পাটটা সুন্দর রেড আর গোল্ডেন কি বলবো কলকা দিয়ে ওয়ার্ক করা, আর একটু রেড অ্যান্ড অরেঞ্জেরও ডিজাইন করা আছে। তো আমি পরেছিলাম একটা মঙ্গলসূত্র, এটা মঙ্গলসূত্র আমার বিয়েতে গিফট পাওয়া, একটা মাসি দিয়েছিল, খুবই সুন্দর, একদম সিম্পলের মধ্যে ময়ূর ডিজাইন করা আছে। আর এই যে ইয়াররিংসটা পরেছে, এটা আমার মেজো জেঠু দিয়েছে। তো বিয়ের পর আর কি একটু নতুন বউ যে, সেজন্য নববর্ষে সুন্দর করে একটু ভাবলাম যে রেডি হতে কার না ভালো লাগে। আর শাড়িটা কিন্তু নববর্ষ উপলক্ষে আমি কিনিনি, এটা আমার আগেই কেনা ছিল, মানে খুব পছন্দ হয়েছিল তাই কিনে রেখেছিলাম, আর পরিনি। আর ব্লাউজটা আমি শাড়ির ব্লাউজ না, শাড়ির ব্লাউজ পিস কাটাই হয়নি। এটা হচ্ছে আমার হলুদের শাড়ির ব্লাউজ পিসের সাথে ব্লাউজের সাথে আমি কন্ট্রাস্ট করে পরেছি, দেখলাম যে ম্যাচ হয়ে গেছে। আর শাড়ির ব্লাউজ পিসটা আরও বেশি সুন্দর। যাই হোক, কেমন লাগলো আমার এই শাড়িটা বা এই লুকটা বা নববর্ষের এই ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা।